আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমি মশলা তৈরি করছি। এই যে দেখুন, প্রথমে দিয়ে দিলাম জিরা, তারপর এটা হচ্ছে শাহি জিরা, তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া, এটা হচ্ছে গোটা ধনিয়া, তারপর আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন ছোট এলাচ, ছোট সাদা এলাচ যেটা বলি সেটা, তারপর দিয়ে দিচ্ছি জয়ত্রী, এখন আমি দিয়ে দিচ্ছি দারুচিনি, তারপর আমি এতে যোগ করছি আরও কিছু দারুচিনি। আর এখানে আছে স্টার এনেন্স, আছে বড় জয়ফল, আছে লং। আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, সব একসঙ্গে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আর দিয়ে দেব কিছু তেজপাতা, আর তেজপাতাটা আমি কেটে দিয়ে দিব। আর এই মশলাটা হচ্ছে বিরিয়ানি, তেহারি, আপনি যা খেতে চান, বা রোজার মধ্যে আমরা যে বেসন তৈরি করি, বেসনেও দিতে পারেন এবং ছোলাতেও আপনি দিয়ে খেতে পারেন। এই মশলাটা এত মজাদার হয়, সব কিছুতেই খাওয়া যায়। যেহেতু পবিত্র রমজান চলে আসছে, আর রমজানে যেহেতু বাসায় একটু ভালো মন্দ রান্না হবেই, তাই নিজের হাতে আমি এই অর্গানিক মশলা বাসায় তৈরি করে নিলাম, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর বিশ্বাস করুন আমার আপুরা ভাইয়ারা, এই মশলার এত দারুণ সুঘ্রাণ বের হয় রান্নার সময়, আর খাবার খেতে খুবই টেস্টি হয়। যেহেতু নিজের হাতে তৈরি জিনিস, এর তো কথাই আলাদা। তো এখন আমি সব কিছু একত্রিত করে এই যে দেখুন চুলা জ্বালিয়ে দিলাম এবং অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখব ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এটা ব্লেন্ড করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মশলাটা তৈরি করছি। তো প্রথমে সব কিছু এইভাবে সেট করে দিলাম। এখন একটি স্প্যাচুলার সাহায্যে বারবার নাড়তে থাকবো, যাতে আমার মশলাটা কোনো দিকে পুড়েও না যায় এবং পারফেক্টভাবে প্রতিটা মশলা ভাজা হয়। তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি পুরনো আবদার। আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার যে সব আপু ভাইয়ারা আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার আপু ভাইয়ারা, এই যে দেখতেই পাচ্ছেন আমি বারবার নাড়াচাড়া করছি, যাতে আমার প্রতিটা মশলা খুব ভালোভাবে ভাজা হয়। আর এই মশলা ভাজার মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা যাবে, তাই চেষ্টা করতে হবে হাতের সাহায্যে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেওয়ার। আর এ পর্যায়ে আমি একটু চুলাটা জাল কমিয়ে দিয়ে হালকা হাতে নাড়ছি। আর এই দেখুন, এখন দেখে নিচ্ছি, এই যে এরকম গুঁড়ো গুঁড়ো যখন হয়ে যাবে, তখন বুঝতে হবে যে আমারটা হয়তোবা পারফেক্ট হয়েছে। কিন্তু আমি দেখলাম যে তেজপাতাটা পারফেক্ট হয়েছে, মরিচটা একটু সময় লাগবে, তাই আমি চুলাটা বন্ধ করে এই তাওয়াটা চুলার উপরে রেখে দিব, তাহলে মরিচটা ধীরে ধীরে হয়ে যাবে। তো ওইটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে রেখে ওটা আমি ব্লেন্ড করব। এখন চলে আসলাম আরেকটি মশলা তৈরি করতে, আর সেটি হলো এই যে জিরা। জিরা দিয়ে দিলাম, আর দিচ্ছি রাঁধুনি। এটাকে আমরা রাঁধুনি বলি, আপনারা কোথায় কি বলেন জানি না, আমরা এটাকে রাঁধুনি বলি। আর এই মশলাটা যদি আপনারা একবার মাছ রান্নাতে দিয়ে খান, বিশ্বাস করুন প্রতিটা মাছের ফ্লেভার এবং টেস্ট অতুলনীয় হয়। আর এই মশলাটা আমার বাসায় আমি করে রাখি, বলতে পারেন এটা আমার একটা সিক্রেট। এই মশলাটা আমি তৈরি করে রাখি প্রতি মাসেই। আজ আপনাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ এই অর্গানিক মশলাটা খুবই টেস্টি হয়। আপনি ছোট মাছ বলেন, বড় মাছ বলেন, এটা ব্যবহার করবেন, খুবই সুস্বাদু একটি রেসিপি হবে আপনার তরকারিটা। আর
এইটা দেখুন আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু রাঁধুনিটা খুবই ছোট হয়, ওটা পোড়া লেগে যেতে পারে, এই জন্য বারবার নাড়তে হবে। আর খুবই সিম্পল। এই যে দেখুন, এই রাঁধুনিটা আগে আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। যেহেতু বিরিয়ানির মশলাটা, তেহারির মশলাটা এখনও ঠান্ডা হয়নি, তাই প্রথমে আমি এটা করে নিলাম। এই যে পাউডার করে নিয়েছি, এখন এরকম কাচের জারে এটা আমি সংরক্ষণ করব, তাহলে মশলাটা ভালো থাকবে। আমার আপু ভাইয়ারা অবশ্যই একবার হলেও এই মশলাগুলো বাসায় তৈরি করবেন। আমার যেসব আপু ভাইয়ারা পারেন তো পারেন, তারা তো জানেনই কীভাবে তৈরি করতে হয়। আর যারা জানেন না, তারা অবশ্যই একবার করে দেখবেন। আমি মনে করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এখন আরেকটি মশলা বানাচ্ছি, এটা আপনি সব ধরনের মাংসতে খেতে পারবেন, আর আপনার মাংসের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। আর এই যে দেখছেন, এগুলো হচ্ছে ছোটো এলাচ। ছোটো এলাচটা প্রথমে দিয়ে দিব, যেহেতু ছোটো এলাচ ভাজতে একটু সময় লাগে। ছোটো এলাচটা আমি সুন্দর করে ভেজে নিব আগে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিব জিরা। জিরা আর ছোটো এলাচ দিয়েই এই মশলাটা রেডি করি আমি। আর এই মশলাটা প্রতিটি গোশত রান্নার শেষে আমি ব্যবহার করে থাকি। এতে গোশতের স্মেল ভালো আসে, প্লাস খেতে খুব সুস্বাদু হয়। এই যে দেখুন দিয়ে দিলাম জিরাটাও এখন সুন্দর মতো ভেজে নেব। তো আমার আপু ভাইয়ারা আমাকে কমেন্টে জানাবেন আমার এই মশলাগুলো বানানো আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আরেকটি নতুন ভিডিও, একটি কন্টেন্ট তৈরি করার জন্য, কারণ আপনারা হলেন আমার কাছে মূল। তো যাই হোক, এখন এটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ঠান্ডা করে এটাকেও ব্লেন্ড করে নিব। আর যাদের ব্লেন্ডার নেই তারা ইচ্ছা করলে পাটাতেও করতে পারেন। তা আমি হাত এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বারবার ভেজে নিব। আর এই যে দেখুন, এর গুঁড়াটাও হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এখনই এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, যেহেতু এর মধ্যে ছোটো এলাচ আছে আর জিরা, এই কারণে অনেক সুন্দর স্মেল বের হয়েছে। আর আমি আগেও করেছিলাম, কিছুটা ছিল, তার মধ্যেই এটা আমি আবার উঠিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো করে রাখাতে রোজার মাসে আমার জন্য খুব সুবিধা হবে, আমাকে আর বাড়তি চিন্তা করতে হবে না। আর এখন আমি এখানে ঢেলে নিব সেই বিরিয়ানি তেহারির মশলাটা, যে মশলাটা প্রথমে ভেজে নিয়েছিলাম সেটা। এই যে দেখুন, এটা বিশ্বাস করুন, মানে আমার বাসায় এর সুঘ্রাণে মৌ মৌ করছে, কারণ এটি বিরিয়ানির মশলা, তেহারির মশলা, এর স্মেল তো খুব ভালো হবেই। আমরা বাজার থেকে যে কেনা মশলা খাই তার চাইতে এটা 100 গুণ ভালো এবং ভেজাল মুক্ত। তাই চেষ্টা করতে হবে বাসায় নিজে হাতে তৈরি করার। আর যাতে আমার কোনো ভুল না হয়, তাই আমি প্রতিটা জারে নাম লিখে এইভাবে লেবেলটা লাগিয়ে দিচ্ছি। আর এই যে কাচের জারে সংরক্ষণ করার কারণে আমার মশলার স্বাদ ও গন্ধ থাকবে অটুট। এই যে দেখুন, ওটাতে আমি নাম লিখে দিয়েছি, এখন এটাতেও নাম লিখে দিব। প্রতিটাতে আমি এরকম নাম লিখে লিখে রেখে দিই। আর আমার এই বয়মগুলো ছিল সুগার আর টি পটের, আমি অনেকগুলো কিনেছিলাম, তা এখন আমি এগুলো ব্যবহার করছি মশলা জার হিসাবে। এই যে এটা হচ্ছে রাঁধুনি ও জিরা গুঁড়া, আর ওটা হচ্ছে এলাচ ও জিরা গুঁড়া। তো যাই হোক, আমার এই ভিডিওটি এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।